আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই, আমরা আলোচনা উপস্থাপন করছিলাম আমানতদারিতার দৃষ্টান্ত নিয়ে। এ পর্যায়ে আলোচনা করছি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে তিনি বলেন, আমার পিতা উহুদ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেন। তিনি মারা যান ছয়জন বোন রেখে আমার, এবং কিছু ঋণও ছিল তার। তো আমি খেজুর পাখার মৌসুম হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসলাম। এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার পিতা উহুদ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। ৬ জন বোন আমার ঘাড়ের উপরে আছে। আবার তার ঋণের বোঝাও আছে। তা আমি ঋণ পরিশোধ করতে চাচ্ছি আজকে। আপনি আমি চাচ্ছি যে ঋণ যাদের কাছ থেকে আমার পিতা নিয়েছেন, তার সাথে আপনি সাক্ষাৎ করবেন। অর্থাৎ আপনার সামনে আমি ঋণ পরিশোধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাও খেজুর পেড়ে তোমার বাগানের এক পার্শ্বে রেখে দাও, এরপর আমাকে ডাকো। তিনি তাই করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। তিনি আসলেন, পাওনাদারদেরকেও ডাকা হলো। কিন্তু পাওনাদাররা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর এই কার্যকলাপ দেখে, যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, এগুলো দেখে তারা রাগান্বিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভাবসাব দেখে ওই খেজুরের স্তূপের পাশ দিয়ে ৩ বার ঘুরলেন। এরপরে একটা স্তূপের মাঝখানে গিয়ে বসে মেপে দিতে শুরু করলেন। আর এদিকে জাবের ইবনে আব্দুল্লাহ চিন্তা করছেন যে, আমি চাই যে আমার পিতার ঋণ সব পরিশোধ হয়ে যাক। সে যেন কোনো দায়গ্রস্ত না থাকে। একটা খেজুরও যদি আমি বাড়িতে না নিয়ে যেতে পারি, আমার কোনো আফসোস নেই। কিন্তু আমার পিতার ঋণ যেন সব পরিশোধ হয়। দেখা গেল তিনি বলছেন যে, আমি লক্ষ্য করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্তূপের উপরে বসে মেপে দিচ্ছিলেন, ওই স্তূপ থেকে একটা খেজুরও শেষ হয়নি, ফুরিয়ে যায়নি। সুবহানাল্লাহ! আর আমার বাবার ঋণ সব মওকুফ হয়ে গেল, পরিশোধ হয়ে গেল। সুবহানাল্লাহ! সম্মানিত উপস্থিতি, এই ঘটনা থেকে প্রতীয়মান হয় তিনি তার পিতার ঋণের ব্যাপারে কতটা বেশি উদগ্রীব ছিলেন। আমাদের সন্তানদেরকেও আমরা গঠন করি যেন আমরা কোনো ঋণ রেখে গেলে অবশ্যই তাকে জানিয়ে যাব, আমার উত্তম সন্তান, সে অবশ্যই আমার মৃত্যুর পর তার ১ম কাজ হয়ে দাঁড়াবে যে আমি ঋণগ্রস্ত, আমি মারা গেলাম, আমার ঋণ সে যেকোনো মূল্যে পরিশোধ করার চেষ্টা করবে। যদি সে চেষ্টা করে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।